ইতিহাস বিশ্বাস করা হয় যে কমপক্ষে ৫,০০০ বছর আগে থেকে নাতিশীতোষ্ণ অক্ষাংশের প্রাথমিক সভ্যতায় গোলাপ জন্মেছিল। জানা যায় এই ফুল প্রাচীন বেবিলনে প্রথম জন্মেছে। খ্রিস্টপূর্ব ১৪ শতক থেকে মিশরীয় পিরামিড সমাধিতে গোলাপ অঙ্কন আবিষ্কার করা হয়েছে। চলুন গোলাপ ফুল জন্মানোর ইতিহাস জেনে নেই। গোলাপ আমাদের সকলের এক প্রকার সুপরিচিত ফুল, যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক এবং ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। রোজাসিয়াই পরিবারের রোজাগণের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফোটে থাকে। প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাপড়ির গড়ন ও বিন্যাসে এক রূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধি গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। তবে গোলাপের নিজস্ব কোনো গন্ধ নেই। গন্ধ উৎপাদনের কোনো ক্ষমতা গোলাপের নেই। গোলাপি বর্ণ ছাড়াও নানা বর্ণের গোলাপ জন্মে থাকে, যেমন লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি রঙের। ইতোমধ্যে গার্ডেন রোজ নামে বিভিন্ন হাইব্রিড গোলাপের উৎপাদনও করা হচ্ছে, যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে ২ বা ততোধিক রঙের হতে পারে। গোলাপ গাছের কাণ্ডে কাঁটা থাকে, এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে, অল্প কিছু প্রজাতির আদিবাস ইউরোপ, উত্তর আমেরিকা ও উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। গ্রিক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় বুলবুলি পাখি গোলাপের কাঁটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত থেকে সাদা গোলাপ থেকে লাল গোলাপের জন্ম। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্মশ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান। গোলাপ সম্বন্ধে এইরকম অনেক গল্প আছে। যশোরের ঝিকরগাছার গদখালিতে গোলাপের চাষ করা হয়। কয়েক জাতের বিদেশি গোলাপ, পাপামিলা, আইসবার্গ, রোজ গুজার্ড, বেঙ্গলি, কুইন এলিজাবেথ, জুলিয়াস রোজ, ডাচ গোল্ড, সানসিল্ক, কিংস র্যানসন উল্লেখযোগ্য। চলুন এবার জেনে নেওয়া যাক গোলাপের ব্যবহার সম্পর্কে। গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক তা নয়, এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম, জেলি প্রস্তুত করা হয়। পার্সি, চীন এবং ভারতে গোলাপ জলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়, যেমন পারফিউম, সাবান ইত্যাদি। গোলাপে গেনাডিওল নামে একটি অ্যারোমেটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায়, যা এর সুগন্ধের জন্য দায়ী। অর্নামেন্টারি উদ্ভিদ হিসেবে গোলাপের ব্যবহার উল্লেখযোগ্য। গোলাপ থেকে তেলও উৎপাদিত হয়। এবার জেনে নেওয়া যাক চিকিৎসা ক্ষেত্রে গোলাপের গুরুত্ব। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বব্যাপী গোলাপের রয়েছে উল্লেখযোগ্য ব্যবহার। গোলাপ ভিটামিন এ, সি, বি3 ও ই এর অন্যতম উৎস। গোলাপ জল রিল্যাক্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, যা স্নায়ুগুলোকে সতেজ করে। গোলাপ পাপড়ির চা আলসার, এজমা, ডিহাইড্রেশন সহ বিভিন্ন রোগ নিরাময় করতে সহায়তা করে। জ্বর, হ্রাস প্রতিরোধ করে। গোলাপ চা পিত্তথলি ও যকৃৎকে ভালো রাখে। তাছাড়া গোলাপ জল চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী। সুপ্রিয় সুধী, এই ছিল গোলাপ সম্পর্কে না জানা তথ্য। এতক্ষণ যে বাগানটি দেখেছিলেন সেটি সিলেটের লালাদিঘির পাড়ার বাসিন্দা আওয়াংলেইয়ের ছাদ বাগানের গোলাপ ফুলের বাগান। পরবর্তী কোনো ফুলের তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।